জাইমা রহমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছেন। গ্যালারিতে বসে তিনি উপভোগ করছেন পাকিস্তান ভার্সেস বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই স্টেডিয়াম তৈরিতে তার চাচা কোকোর সবচেয়ে বড় অবদান রয়েছে। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো দীর্ঘদিন পর বাংলাদেশ মাঠে ফিরেছে বাংলাদেশ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু বিশ্বকাপ বয়কট করা বাঙালি এখন বাংলাদেশের খেলায় বয়কট করে ফেলেছে। ফাঁকা গ্যালারিতেই শুরু হচ্ছে দুই দলের মধ্যকার ওয়ানডে ম্যাচ। তবে কি মানুষ বাংলাদেশের ক্রিকেটের উপর আস্থা হারিয়ে ফেলেছে? কেননা আধুনিক টি-20 ম্যাচে যেখানে 250+ রান হয়, সেখানে বাংলাদেশ পাকিস্তানের ওডিআই ম্যাচে 250+ রান হবে কিনা সন্দেহ আছে মিরপুরে। তার উপর মেহেদী মিরাজের অধিনায়কত্ব অনেকের আবার পছন্দ নয়। আগের ওডিআই সিরিজের শেষ ম্যাচে অসাধারণ ব্যাটিং করা সৌম্য সরকার আজকে একাদশ থেকেই বাদ পড়েছেন। আফিফ হোসেনের পারফরমেন্স কী ছিল এবং কিভাবে তিনি দলে আসলো সেটা নিয়েও সবার প্রশ্ন আছে। তানজিদ হাসান তামিম ভালো টি-20 ব্যাটার, কিন্তু ওডিআইতে অত্যন্ত বাজে, অথচ তাকে আজকে সেরা একাদশে রাখা হয়েছে। আপনাদের মতামত কি এবং কেন আপনারা গ্যালারিতে খেলা দেখতে আসেননি? এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। নাকি জাইমা রহমান খেলা দেখতে এসেছেন এই কারণে আপনারা রাগ করে খেলা দেখা বাদ দিয়ে দিয়েছেন? এটা কিন্তু মোটেও উচিত নয়। পাকিস্তান বাংলাদেশে সফর করতে এসে ফাঁকা গ্যালারি দেখে কি ভাববে একবার চিন্তা করুন।